আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি ভিটামিন সি নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব। ভিটামিন সি আমাদের শরীরের জন্য যতটা প্রয়োজনীয়, ঠিক স্কিনের জন্য ততটাই প্রয়োজনীয়। ভিটামিন সি আমাদের স্কিনকে চকচকে বানায়, আনইভেন স্কিন টোনকে সারায়, রং ফর্সা করে, ত্বককে সাইনি করে তোলে। স্পেশালি পিগমেন্টেশন, মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, ব্ল্যাক প্যাচেস এগুলোকে সারিয়ে তোলে। যদি আমাদের গলা ও ঘাড় কালো হয়ে যায় তাহলেও ভিটামিন সি এর সঠিক ব্যবহারে ঘাড় ও গলা ফর্সা হয়ে ওঠে। ওভারঅল বলতে পারেন ভিটামিন সি আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপকে দূর করে ত্বকের রঙকে ফর্সা করে তোলে। তাই আজ আমি এমনই একটি ভিটামিন সি নাইট ক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি ব্যবহারে আপনাদের ত্বক দিন দিন দাগহীন, উজ্জ্বল, ফর্সা ও কাচের মতো চকচকে হয়ে উঠবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভিটামিন সি নাইট ক্রিমটি কিভাবে বানিয়ে নিতে হবে ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের আজকের রেমেডির জন্য প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে ভিটামিনে ভরপুর কমলা লেবুর খোসা। আপনারা সকলেই জানেন কমলা লেবুতে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, কিন্তু তার থেকেও বেশি কমলা লেবুর খোসায় ভিটামিন সি থাকে। তাই এখানে আমি কিছুটা কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি। এবার এটিকে একটি কাঁচির সাহায্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। অবশ্য কাটার আগে আপনারা কমলার খোসার ভেতরের দিকে যে সাদা অংশটা থাকে সেটা তুলে ফেলতে পারেন, কেননা এটি কোনো উপকারেও আসে না, আবার অপকারও করে না। যাই হোক, কিছুটা কমলা লেবুর খোসা কুচি করে একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 1 চা চামচ চাল। এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি, আপনারা পারলে এটিই নিয়ে নেবেন, কেননা আতপ চাল আমাদের স্কিনের জন্য বেশি ভালো। চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও অ্যামাইনো অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনকে ফেয়ার, ব্রাইট, হেলদি ও গ্লোয়িং বানাতে সাহায্য করে। এবার আমাদেরকে এই দুটি জিনিসকে 3 থেকে 4 চা চামচ বা পরিমাণ মতো গোলাপ জল দিয়ে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট ও ন্যারিশ করে। ত্বকের মধ্যে কোনো ধরনের ইরিটেশন হলে, লাল হয়ে গেলে বা ডার্ক সার্কেল দেখা দিলে সেটিকেও সারিয়ে তোলে। এছাড়াও এটি আমাদের স্কিন পোর্সগুলিকে মিনিমাইজ করে স্কিনকে টাইট ও টানটান করে তোলে। আমি 1 চা চামচ চাল ও কিছুটা কমলার খোসার কুচি নিয়ে গোলাপ জল দিয়ে মোটামুটি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, ভেজানোর পর এগুলি এমন দেখতে হয়েছে। এবার এগুলিকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালোভাবে বেটে নিতে হবে। তারপর এটিকে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিতে হবে। তারপর এই রসের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে 1 চা চামচ সুইট আলমন্ড অয়েল বা বাদাম তেল। বাদাম অয়েল আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করবে, ফাইন লাইন ও রিঙ্কেলকে দূরে সরিয়ে স্কিনকে সফট, সাপল ও গ্লোয়িং বানাবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল। তবে আপনাদের ত্বক যদি খুব বেশি ডাল ও ড্রাই হয় তাহলে এখানে 2টি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেবেন। ভিটামিন ই ব্যবহার করলে আমাদের ত্বকের রুক্ষতাকে দূর করবে, চোখের নিচের কালিকে তুলে ফেলবে, অসময়ে ত্বকের মধ্যে বয়সের ছাপকে আসতে দেবে না ও আমাদের ত্বককে গ্লোয়িং বানাতেও সাহায্য করবে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 থেকে 2 চা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে। তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটি ক্রিম বানিয়ে নিতে হবে। আমি এখানে বাজারজাত অ্যালোভেরা জেল অ্যাড করেছি, আপনারা যদি পারেন তাহলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন। এটি একবার বানিয়ে সপ্তাহ 10 দিন খানিক নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ব্যবহার করা যাবে। তবে এটি কেবলমাত্র কাচের পাত্রেই আপনাদেরকে স্টোর করতে হবে। তার জন্য আপনাদেরকে এই রকম একটি কাচের শিশি বা বোতল নিয়ে নিতে হবে। তবে এই রকম শিশি যদি আপনাদের কাছে না থাকে তাহলে কাচের বাটির মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে স্টোর করে রাখবেন ও রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার ত্বকে, অর্থাৎ প্রথমে মুখের ত্বকে ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নেবেন। তারপর এটিকে লাগিয়ে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিয়ে সারা রাত লাগিয়ে রেখে দেবেন। এইভাবেই যদি আপনারা পরপর 7 দিন এই ক্রিমটিকে ত্বকের মধ্যে লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং হচ্ছে, দাগ ছোপ হালকা হতে শুরু করেছে ও ত্বকের মধ্যে থাকা রিঙ্কেল ও ফাইন লাইনগুলি ধীরে ধীরে দূরে সরে গিয়ে ত্বক আগের থেকে অনেক বেশি টানটান হচ্ছে।
আশা করি আজকের নাইট ক্রিমের রেমেডিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ও পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন।